একাধিক জনস্বার্থমূলক দাবি তুলে ধরে বুধবারে সরগরম হয়ে উঠল চোপড়া। সারা ভারত কৃষক সভা ও সিআইটিইউ এর যৌথ উদ্যোগে ২০ দফা দাবিতে চোপড়া বিডিও অফিসে ডেপুটেশন জমা দেওয়া হয়। এদিন ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে বাম কর্মী সমর্থক, কৃষক, শ্রমিক, মহিলা এবং প্রতিবন্ধী মানুষ মিছিল করে বিডিও অফিসের সামনে আসেন। পতাকার লাল রঙে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। মিছিল শেষে এক প্রতিনিধি দল জয়েন্ট বিডিওর হাতে তাঁদের ২০ দফা দাবি সংবলিত স্মারকলিপিটি তুলে দেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম উত্তর দিনাজপুর জেলা সম্পাদক আনোয়ারুল হক, সিটু জেলা সম্পাদক স্বপন গুহ নিয়োগী, কার্তিক শীল, বিদ্যুৎ তরফদার, মোকলেশ্বর রহমান, দবিরুল ইসলাম সহ অন্যান্য শীর্ষ নেতৃত্ব। স্মারকলিপির প্রধান দাবিগুলি ছিল ট্রাইব্যুনালে বিবেচনাধীন ও বাদ পড়া বৈধ ভোটারদের দ্রুত শুনানির মাধ্যমে তালিকায় পুনর্নথিভুক্ত করা এবং শুনানি চোপড়া ব্লকেই সম্পন্ন করা, আবাস যোজনার সমীক্ষায় দুর্নীতির নিরপেক্ষ তদন্ত। আমাদের মূলত তিনটে সংগঠন, কৃষক, আপনার হচ্ছে শ্রমিক এবং ক্ষেত মজুরের সংগঠনের পক্ষ থেকে চোপড়ায় আজকে আমরা বিডিও অফিসে ২০ দফা দাবিতে ডেপুটেশন দিলাম। ডেপুটেশনের কপি ইতিমধ্যে আপনাদের কাছে দিয়েছি। আমরা ডেপুটেশনে গিয়েছিলাম। ডেপুটেশনে আমরা সেদিন বিডিওকে দিয়েছিলাম। আমরা জানি না যে আজকে বিডিও সাহেব থাকবেন না। এখন ওনার ইসে থেকে জানতে পারলাম যে ওনার নাকি মা হসপিটালাইজ, তো ওনার সুস্থতা কামনা করছি। এবং জয়েন্ট ম্যাডাম আমাদের ডেপুটেশনটা গ্রহণ করলেন এবং আমরা সব ডেপুটেশনটা পূর্ণাঙ্গভাবে ওনার সাথে ডিটেলসে আলোচনা করেছি। দু একটা আছে যেটা ওনার এখতিয়ারের মধ্যে নয়, বাকিগুলো যেগুলো ওনার এখতিয়ারে আছে আমরাও দাবি করেছি। উনি যথাযোগ্য ওটাকে বিডিও সাহেব আসবেন, কথা বলে সেটা সমাধানের উদ্যোগ নেবেন। এবং আমরা এটা বলেছি বিডিও সাহেব আসার পর আমাদের সংগঠনের নেতৃত্ব এবং পার্টির নেতারা আমরা আগামী ১ সপ্তাহ পর কিন্তু এর ফিডব্যাক নিতে আসব। যদি ১ সপ্তাহের মধ্যে বিডিও সাহেবের সঙ্গে দেখা করে তার সদুত্তর বা ফিডব্যাক সঠিকভাবে না পাই, তাহলে এই যে আমাদের সংগঠনগুলোই আছে, মানুষের যে বাঁধ ভাঙছে, মানুষ যেভাবে আজকে হাজারে হাজারে মানুষ লাল ঝান্ডা নিয়ে এসছে, আপনারা নিজেরাই দেখলেন। প্রায় আমাদের এলাকা থেকে ৫০-৬০টা গাড়ি এবং এই এলাকা থেকে চা বাগানের মহিলা থেকে শুরু করে ব্যাপক অংশের বিভিন্ন সংগঠনের লোকজন এসছে। লড়াই করলে কি হয় আপনারা জানেন যে ছাত্র যুব লড়াইতে আপনার হচ্ছে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছে। মানুষ এখন মাথা উঁচে দাঁড়িয়েছে। মানুষ আর এই পরাধীনতায় আর এই অন্ধকারে চোপড়ার মধ্যে থাকবে না। মানুষ তার অধিকার বুঝে নেবে। যে সকল দাবি আমরা রেখেছি সেই দাবি পূরণ করার আমরা প্রত্যাশা করছি। সেই দাবিগুলো পূরণ হোক, না হলে কিন্তু আরও আগামী দিনে বৃহত্তর লড়াইয়ের জন্য আমরা সংগঠনগুলো প্রস্তুত আছি। আমাদের ২০ দফা দাবি নিয়ে আমরা আজকে বিডিও সাহেবের কাছে আমরা ডেপুটেশন দিলাম। বিডিও সাহেব ছিলেন না, ওনার পারিবারিক কোনো অসুবিধা আছে। জয়েন্ট বিডিও সাহেব হচ্ছে আমাদের কাছে ডেপুটেশন নিলেন এবং জয়েন্ট বিডিও সাহেব বললেন আমরা যে সমস্ত দাবি দাওয়া করছি সেই সমস্ত দাবি দাওয়াগুলো ওনারা হচ্ছে ঊর্ধ্বতন নেতৃত্বের কাছে পাঠাবেন এবং যেটা এখানে লোকালি করার মতো ওনাদের পক্ষে সম্ভব সেগুলো হচ্ছে তারা গুরুত্ব দিয়ে বিবেচনা করে দেখবেন এবং করবেন। আমাদের ২০ দফা দাবি ছিল। প্রধান দাবিগুলো বন্ধ চা বাগান খুলতে হবে, তারপরে হচ্ছে বাগান পুনরুদ্ধার, মাফিয়াদের কাছ থেকে বাগান উদ্ধার করে শ্রমিকদের পুনরায় কাজের ব্যবস্থা করতে হবে, এটা দাবি ছিল। তারপরে হচ্ছে ডিলিট ভোটার, সেই যারা এখন অবধি ২৭,০০০-এর মতো চোপড়াতে ডিলিট ভোটার আছে, সেই ডিলিট ভোটারদের ভোটটা উঠাতে হবে এবং তাদের হচ্ছে যে ওই শুনানিটা চোপড়াতেই করতে হবে। যদি দাবি পূরণ না হয় তাহলে আপনারা, যদি আমরা ১ সপ্তাহ পরে আসব, যদি আমাদের এই যে ২০ দফা দাবি সেই দাবিগুলো যদি সরকার পূরণ না করে তাহলে আমাদের যে ৩টা সংগঠন আজকে আমরা ডেপুটেশনে আসছি, চা বাগান, সিআইটিইউ এবং হচ্ছে সারা ভারত কৃষক সভা এবং হচ্ছে ক্ষেত মজুর ইউনিয়ন, আমরা এই 3টি সংগঠন চোপড়াতে বৃহত্তর আন্দোলনে যাব এবং চোপড়া অচল করে দিতে আমরা বাধ্য হব। আমার নাম কার্তিক শীল, আমি হচ্ছি চোপড়া ১ নম্বর এরিয়া কমিটির সদস্য সেক্রেটারি এবং হচ্ছে সিআইটিইউ রাজ্য কমিটির সদস্য।